দর্শক আবারও নওশাদকে জঙ্গি নেতা বলে আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দর্শক বেশ কয়েকদিন আগে শওকত মোল্লা সাহেব ক্যানিংয়ের এক সভা থেকে তিনি বলেছিলেন নওশাদ সিদ্দিকী জঙ্গি নেতা। আর সেই মতো নওশাদ সিদ্দিকী কিন্তু জবাবটা দেয়নি সোশ্যাল মিডিয়ায়। তিনি কিন্তু বলেছিলেন যে আমি জঙ্গির প্রসঙ্গে কোনো উত্তর দেবো না, আমি যদি জঙ্গি হয়ে থাকি আমি কোর্টে মামলা করব মানহানি। দর্শক সকলেই আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী সাহেব কত শান্ত ভদ্র নম্র হয়ে কথাগুলো বলেছিলেন মিডিয়ার মাধ্যমে। তিনি কিন্তু ওই উল্টো পাল্টা ভাষা দিয়ে আক্রমণ করেনি। তারপরে দর্শক নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে কোর্টের বিরুদ্ধে মানে শওকত মোল্লার বিরুদ্ধে আর কি মামলা করব মানহানি। সেই মতো কিন্তু চলছিল ঠিকঠাক। আবারও গতকাল দর্শক ভাঙড়ের এক সভা থেকে নওশাদ সিদ্দিকীকে শওকত মোল্লা সাহেব আবার ওপেন বলল যে আপনি কোর্টে যাবেন, আপনি জঙ্গি, আপনি তো জঙ্গি, আমি ওপেন বলছি আগে জঙ্গি আপনি। দর্শক সেই ভিডিওটা আগে আপনাদের শোনাবো। শওকত মোল্লা সাহেব নওশাদ সিদ্দিকীকে ওপেন ক্যামেরা আবারও বলছে জঙ্গি। দর্শক আগে আপনাদের ভিডিওটা দেখাবো, বাকি বিস্তারিত আমরা আলোচনা করব। আগে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি, তোমার খুব গায়ে জ্বালা করছে? কোর্টে যাবে আমার বিরুদ্ধে, যাও, কোনো আপত্তি নেই। আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দর্শক শুনলেন তো, নওশাদ সিদ্দিকী সাহেব যদি কোর্টে যায় আর সেই কোর্টে গিয়ে শওকত মোল্লা সাহেব বলবে যে ও একটা জঙ্গি। মুখের ভাষা দর্শক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা মুখের ভাষা তানার যে ও জঙ্গি প্রমাণ করতে পারবে তো শওকত মোল্লা সাহেব, নাকি বল বাচ্চন দিয়ে চলে যাবেন? এর আগে যে হ্যাঁ নওশাদ জঙ্গি। আর একটা জিনিস আমরা ভাবতে পারছি না এখনো পর্যন্ত জঙ্গি নওশাদ যে ট্যাগটা তাকে দেওয়া হচ্ছে, তার নামে যে কালিমালিপ্ত করা হচ্ছে, যেটা তিনি বলছেন যে কালিমালিপ্ত করা হচ্ছে, এখনও পর্যন্ত তাকে কোর্টে তাকে কেন নিয়ে যায়নি এটাও আমরা কিন্তু মানে ভাবতে পারছি না। এখনও নওশাদ চুপ, নওশাদ এখনও কথা বলছে না, এখনও পর্যন্ত নওশাদ চুপ করে রয়েছে, কোর্টে যাচ্ছে না। বড় বড় কথা তিনি বলেছিলেন মানহানি মামলা করব। দর্শক এই ভিডিওর প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী সাহেব কি উত্তর দিয়েছে শওকত সাহেবকে, আগে সেই ভিডিও আপনাদের দেখাবো যে নওশাদ সিদ্দিকী সাহেব শওকত মোল্লার যে কথার পরিপ্রেক্ষিতে কি উত্তর দিয়েছে। তারপর আবারও বিস্তারিত আমরা আলোচনা করবো। আগে শুনে নেওয়া যাক নওশাদ সাহেব কি বলছে। কোর্টে নিয়ে এসে হাজির করব, আমি ওর মতো অবান্তর মন্তব্য করব না। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, গন্ধ দিয়ে গন্ধ ঢাকা যায় না। ওটা তো গন্ধ, ও তো পচা, ওকে আমি কি গন্ধ দেবো নাকি? স্যার সমাজ পচে যাবে তো। ওর জবাব আমি পেনের খোঁচাতে দেবো, 5 টাকার পেনের খোঁচায় ব্যাটাকে টেনে নিয়ে কোর্টে আনবো, আপনারা দেখে নেবেন। ও ব্যাটাকে কোর্টে এসে স্যালেন্ডার করাবো, এটা আপনাকে চ্যালেঞ্জ করছি। ওকে এসে স্যালেন্ডার হতে হবে কোর্টে যদি এই ধরনের মন্তব্য করে থাকে। আমি শুনলেন জানুয়ারির 2 তারিখে নাকি কোর্ট খুলবে, কোর্ট বন্ধ রয়েছে। আর 2 তারিখে নাকি নওশাদ তাকে কোর্টে টেনে এনে জামিন নেবে, মানে কোর্টে টেনে আনবে আর কি। মানে সম্ভবত 2 তারিখে তিনি মামলাটা করবে আর কি, তার বিরুদ্ধে যে জঙ্গি নেতা বলে দর্শক তাকে আখ্যা দিয়েছেন, ট্যাগ দিয়েছেন, তার বিরুদ্ধে যেটা তিনি বললেন যে 2 তারিখে কোর্টে নিয়ে এসে তাকে স্যালেন্ডার করাবো। দর্শক পারবে তো নওশাদ? আমরা তো শুনে আসছি দীর্ঘদিন থেকে তাকে কোর্টে নিয়ে যাচ্ছে, পারবে তো নওশাদ সিদ্দিকী? নাকি দর্শক নওশাদ সিদ্দিকী সাহেব জঙ্গি নেতার সঙ্গে জড়িত এবং জঙ্গি কাজ ভাঙড়ে চালাচ্ছে? তার যদি না দর্শক হয়, এখনো পর্যন্ত শওকত সাহেবের বিরুদ্ধে কেন স্টেপ নিচ্ছে না নওশাদ? নওশাদ কি আদবি জড়িয়ে রয়েছে সেই জঙ্গি লিডারদের মধ্যে, নাকি শওকত সাহেব বাজার গরম করার এই কথাগুলো বলছে? এটাও তো দর্শক ভাববার বিষয়। দর্শক আমরাও তাকিয়ে থাকবো 2 তারিখের দিকে। 2 তারিখে নওশাদ সিদ্দিকী সাহেব কি বক্তব্য রাখে, বা কোর্ট কি মনিটরিং করে শওকত মিলের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেয় নওশাদ সাহেবের দল এবং নওশাদ সিদ্দিকী সাহেব। দর্শক আমরাও তো 2 তারিখে চোখ রাখবো, আপনারাও চোখ রাখুন ইনসাফ টিভির পর্দায়। বাকি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে।